গাইস দেখুন, আসলে এখানে 3টি মুভ বক্স বানাবো আমি। এখানে 2টি আছে, এটাতে 5টি ফ্রেম আছে, এটাতে 6টি ফ্রেম। আসলে সামনে কিছুদিন পরে শীতকাল চলে আসতেছে, কারণ এখন বর্ষাকাল যায় প্রায় শেষ হয়ে যাবে না, মানে কি বর্ষাকাল চলে এসেছে আষাঢ় মাসের মাঝামাঝি সময়। এখন আসলে আমার আইডিয়া আছে যে শীতকাল আস্তে আস্তে, সরিষার সিজন আস্তে আস্তে প্রায় 5টির মতো মুভ বক্স বানাবো। তাই এখন এটা থেকে এটাতে ডিভিশন দিব, ডিভিশন দিয়ে এটাতে 3টি ফ্রেম, এটাতে 3টি ফ্রেম রাখবো। গাইস, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন। দেখেন, এটা কিন্তু আমি খুলতেছি এখন। এটাকে খুলে আপনারা দেখবেন, আসলে দেখছেন যে পোকা হয়ে গেছে, যে লাল লাল পোকাগুলো দেখছেন। আসলে দেখতে পেলেন যে আসলে মোবাইল গুলা আসলে আমাদের এদিকে দেখুন, এই যে আপনাদেরকে একটি ফ্রেম তুলে দেখাচ্ছি। গাইস দেখেন, এখন আমি ধোয়া দিব। আসলে এই ফ্রেম আপনাদেরকে আসলে আমি কিন্তু তুলে দেখাবো। এই যে দেখুন ফ্রেমটা, আসলে কিন্তু ফ্রেমটা আসলে আমি এগুলোতে সিট লাগাই না, কারণ আমাদের এদিকে আসলে এসব নাই, সিট মিট নাই, যার কারণে এভাবে লাগাইছি। তাই এগুলো তেরেং বেরেং, মানে কি বক্সের এগুলো আছে না, বেশ একটা ইয়া নয়, বেক্কা চোক্কা করে বানিয়েছে। আপনারা দেখতে পাবেন। এখন আমি আসলে আপনাদেরকে ডিমগুলো দেখাবো। যে দেখেন, প্রত্যেকটা ছেলে কিন্তু আসলে একটি করে ডিম, যে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না। এই যে দেখেন, দেখেন প্রত্যেকটা ছেলের ভিতরে একটি একটি করে ডিম আছে, ঠিক আছে। ওই যে এই প্রথম ফ্রেমটাকে আমি এড়তেছি, মানে কি এই নতুন বাক্সে দিতেছি। দেখুন, এই যে প্রথম ফ্রেমটি কিন্তু আমি এড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে দেখুন আরেকটি ফ্রেম আমরা তুলতেছি। এখন এটা হলো 2 নম্বর ফ্রেম। এটা আসলে নতুন করেছে চাক্কা, দেখছেন এই যে একদম নতুন। এই যে চাক্কা আসলে একদমই নতুন, এই যে একদম নতুন। এখন আসলে আমরা 2 নম্বর ফ্রেমটিও ধুয়ে দিতেছি। তার আগে একটু ভালো করে দেখে নিয়ে এই ফ্রেমটা আসলে রানি আসেনি, আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন। হ্যালো গাইস, আমরা রানিটাকে পেয়ে গেছি। যে দেখুন রানিটা, দেখতে পেয়েছেন এই যে রানিটা, যে যে রানিটা, যে মুখটা, যে রানিটা শেষ। আমি 2 নম্বর ফ্রেমটিকেও দিয়ে দিয়েছি, এটাতে রানি আছে। আসলে আমি পরে সুন্দর করে এগুলোকে থুবো, তাদেরকে ভিডিও করে আগে দেখাচ্ছি। এখান থেকে এখন 3 নম্বর ফ্রেমটিও তুলবো, এটাই লাস্ট। এখন এটা থেকে একদম পিউপা, মানে কি কেপিং গুলো তুলতে হবে। গাইস, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এটা পুরোটা একদম কেপ করা, দেখছেন। এটা থেকে অনেক বাচ্চা ফুটবে কিছুদিনের ভিতরে। দেখুন পুরোটা একদম কেপ করা। যে দেখেন, এখানে 3টি ফ্রেম, এখানে 3টি ফ্রেম করে আসলে এখানে আমরা এগুলোকে আসলে বানিয়ে ফেলেছি। এখন
খালি এগুলোকে ঘুরে দেবো আবার যে চটটা দিয়ে। যে আপনাদেরকে এই বাক্সটাই দেখাইনি, দেখবেন এই বাক্সটাই যে যে 5টি ফ্রেম। আসলে গাইস আমি ভিডিওটা করেছি, এটা আমার প্রথম ভিডিও। আর আসলে আমি এগুলাকে আসলে পালি, কারণ আমাদের বাড়িতে আমাদের দিকে অনেক সরিষা চাষ হয়, তাই এগুলোকে আমি এমনি গাছ থেকে একটা ধরেছিলাম। গতবার একটি ছিল, এখন 2টি হয়েছে, এখন 3টে থেকে 5টি বানাতে পারবো। শীতকাল আস্তে আস্তে, সরিষার সিজন আস্তে আস্তে। আসলে এগুলাকে আমি বাড়ির চাহিদা মেটানোর জন্য, মানে ঘরে খাবারের জন্য এগুলাকে আমি আসলে লালন পালন করতেছি। আসলে এগুলোকে সিরাপ দিতে হয়, 3 দিন পর পর ওদেরকে আমি সিরাপ দিই, এমনকি চিনির পানি খাওয়াই। এখন আপনারা দোয়া করবেন যেন বক্সগুলো সুরক্ষিত থাকে, এবং এই বক্সগুলোকে আসলে আমি আমাদের এদিকে আসলে অনেকে এগুলোর উপর নজর পড়েছে, অনেকে এগুলো চুরি করে নিয়ে যেতে পারে। এখন আমাদের এদিকে কিন্তু পুরোটাই পুরো চকে সরিষা চাষ হয়। সরিষা সিজনে অনেক মধু পাওয়ার আশা আছে। আসলে আমি কিন্তু শুধু সরিষা সিজন থেকে মধু সংগ্রহ করতে পারি। তিলের মধ্যে মধু বেশি একটা হয় না। আবার কালো জিরা এবং ধনিয়া চাষ হয়, কালো জিরা এদিকে চাষ হয় না। এগুলো থেকে, শুধু সরিষা থেকে ভালো মধু পাবো ইনশাআল্লাহ। আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আসলে আমার মৌবক্সে আসলে একটি পোকা আক্রমণ করে ফেলেছে, লাল। এই পোকাটাকে আসলে দমন করতে হবে, তাই আমি আস্তে আস্তে দমন করবো পোকাটাকে। আসলে আপনাদেরকে আবার দেখাবো পরে যে ডিভিশন দেওয়ার পর কোন কোন সেলগুলোকে রাখতে হবে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেবো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার যদি কোথাও খারাপ কন্টেন্ট, যদি ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।